প্রিয় ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালিদ সাব্বির আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আমাদের যে ক্রিয়া এবং সাংস্কৃতিক, যে আমি আমার মহানগরের নেতৃত্বের সাথে আমি একটি মিটিং করেছিলাম। সেই মিটিং এ বলা হয়েছিল যে আমরা কিছু সেল করব, সেটার ভিতরে অন্যতম একটি ক্রিয়া ও সাংস্কৃতিক সেল। সেই সেলের যাকে প্রধান করা হয়েছে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন আমাদের মাঝে উপস্থিত। আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব, অত্যন্ত পরিশ্রমী নেতা, সাহসী নেতা, যিনি এই স্বৈরাচার পতনের আন্দোলনে সাহসিকতার সহিত কাজ করেছেন, আমার সেই প্রিয় ভাই সহকর্মী জনাব মোস্তফা জামান, সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এখানে ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক বৃন্দ, যারা মঞ্চে আসন গ্রহণ করে বসে আছেন। আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য বৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আমাদের এই টুর্নামেন্টকে সফল করার জন্য আমাদের এই মহানগর উত্তর বিএনপি নেতৃবৃন্দ সহ কিছু বাইরের যারা খেলোয়াড় রয়েছেন, আমাদের ভিতরে রয়েছেন আমাদের সাবেক ফুটবলার রিয়াজ ভাই, আমাদের মাঝে রয়েছেন সাবেক ন্যাশনাল ফুটবলার এনামুল সহ আমাদের বিভিন্ন পর্যায়ের এখানে ক্রিয়া কমিটিতে আরেকজন আছে যার নাম না বললেই না, যারা গত 4 দিন ধরে এই অনুষ্ঠানকে সফল করার জন্য নিরলসভাবে পরিশ্রম করেছেন। আমার সাথে আমার একজন সহকর্মী, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সাবেক ন্যাশনাল ফুটবলার জাহিদ পারভেজ চৌধুরী, আমাদের মাঝে সদস্য ইব্রাহিম খলিল, আমাদের নুরুল হুদা ভুইয়া নুরুল সহ, এবং আমার সামনে উপবিষ্ট আমার 26টি থানার বিএনপি নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি শুধু বলতে চাই, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষ 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। তারই ধারাবাহিকতায় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তিনি স্বল্প সময়ের ভিতরে বাংলাদেশের মানুষের মণিকোঠায় স্থান করে নেন এবং তিনি যখন দায়িত্বভার গ্রহণ করেন, তিনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা কাঠামো যেভাবে সুন্দরভাবে পরিচালিত করেছেন এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে ফুটবল সহ বাংলাদেশের নারী ক্রিকেট, নারী ফুটবল থেকে শুরু করে বাংলাদেশের আজকের যে গণতান্ত্রিক যে একটি প্রেক্ষাপট 5ই আগস্টের পরে তৈরি হয়েছে, এবং আমরা সকলেই জানি যে বাংলাদেশের যে একটি সুদৃঢ় ভিত্তিপ্রস্তর স্থাপন তৈরি করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখনকার সময়ে শিল্পে যে বিপ্লব ঘটেছিল, কৃষিতে যে বিপ্লব ঘটেছিল এবং জনশক্তি রপ্তানিতে যে বিপ্লব ঘটেছিল, তার উদ্ভাবক ছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হয়েছিল এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশের একমাত্র আপসীর নেত্রী দেশনেত্রী বেগম